আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। আজ আমি ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো। প্রথমে আমি ট্যাংরা মাছগুলো কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে, নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি ভাজার জন্য। তারপরে আমি তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি আস্তে করে। মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, এত ভাজি না আমি। মাছ বেশি ভাজা হয়ে গেলে একটু টেস্টটা কম হয়ে যায়। তারপরে আমি মাছটা উল্টে দিয়েছি। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়েছি আমি। তারপরে উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি রান্নার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাই আমি ফুলকপিটা ভালো করে একটু ভাজি করে নেব। কিছুটা মটরশুঁটি দিয়েছি, একটু হলুদ দেব। কি পড়েছিল, আমার ভাজি হয়ে গেছে, আমি ফুলকপিটা তুলে নিয়েছি। তারপরে আবারও কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়েছি। আর আমি সব রান্নাগুলো সর্ষের তেল দিয়েই করি, রান্নাতে ভালো টেস্টটা আসে। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে একটা টমেটো কেটে দিয়েছি। তারপরে লবণ দিয়েছি আমি পরিমাণ মতো, দিয়ে ভালো করে আমি ওটা কষে নেব। 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটো একটু কাঁচা টাইপের হলে গলতে চায় না। তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এটাও একটু ভালো করে কষিয়ে নেব। ওদিকে আমি ফুলকপিগুলো আমি ভাজি করে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দেব।
ফুলকপিটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে একটু আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিট বাদে আমি তুলেও নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি পানি দিয়ে দেব। পানিও তো দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিয়েছি, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে এবারে আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে নিয়েছি। আমার রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা প্লেট নিয়েছি, নিয়ে তারপরে আমি দেখিয়ে দিয়েছি বার করে। খুব সুন্দর হয়েছে রেসিপিটা। সবাইকে আল্লাহ হাফেজ।